আসসালামু আলাইকুম। রংধনু এগ্রোতে সকলকে শুভেচ্ছা স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমের ভিডিও তো প্রতিনিয়তই করতেছি, তো আজকেও আমের একটা অন্যতম জাত সম্পর্কে আমি আপনাদেরকে একটু দেখাবো ভিডিওতে। বাংলাদেশে যে কয়টা আমের জাত বাণিজ্যিক চাষ হচ্ছে বা দীর্ঘকাল থেকে হচ্ছে এবং অনেক 10, 20, 25, 30 বছর আগ পর্যন্ত কলমের আম গাছগুলো নিয়ে মানুষের যে আগ্রহ এবং যে আমটা সবচেয়ে সুমিষ্ট, সুন্দর এবং বাণিজ্যিক জাত, তার মধ্যে অন্যতম কিন্তু একটা জাত হচ্ছে এই জাতটা। এই মুহূর্তে আমি আপনাদেরকে ভিডিওতে যেটা দেখাচ্ছি, আমগুলো দেখতেছেন খুব সুন্দর সুন্দর, একটু ছোট ছোট টাইপের আম, কিন্তু খুবই সুমিষ্ট এবং প্রচুর পরিমাণে ফলন হয়। সেটা হলো এই জাতটা। এর নামটা হচ্ছে আম্রপালি। আম্রপালি, অনেকে আম রূপালি বলে, অনেকে রূপালি 10 নামে চিনে, কিন্তু নাম যাই হোক না কেন ফল কিন্তু সেই একটাই। এর নাম হচ্ছে আম্রপালি। এটা দীর্ঘকাল থেকে বাংলাদেশের যত বাণিজ্যিক জাত আছে তার মধ্যে সবচেয়ে সেরা এবং প্রথম জাত বলা যায়। এটা খুবই সুমিষ্ট। এটা একদম দুধ দিয়ে ভাত খাওয়ার যে একটা জন্য আমের প্রয়োজন, সেটাই হচ্ছে কিন্তু এই আম্রপালি। আপনারা যারা খেয়েছেন তারা হয়তো জানেন। এটার অনেকে ভাবতে পারেন যে আমটা দেখছেন ছোট, আসলে আমটাই এটা, যে জাতটা এটা। এটা প্রচুর পরিমাণে ফলন হয় এবং কলমের গাছগুলোতে 1 বছর 2 বছরে ফল হয়। কিন্তু এই গাছটা দেখতে পাচ্ছেন কী পরিমাণ আমটা কিন্তু ধরে আছে, মিনিমাম 50-60টা আম কিন্তু আপনার এই গাছটাতে দেখতে পাচ্ছেন। পুরো গাছটাতে কিন্তু আম রয়েছে, হয়তো বা পাতার ফাঁকে ফাঁকে চিপায় চাপায় লুকিয়ে আছে আমগুলো, বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন পুরো গাছটা জুড়েই কিন্তু আসলে আম রয়েছে। তো এটা হচ্ছে সেই জাত আম্রপালি, খুবই উন্নত মানের একটা জাত এবং এটা দেশি আমের মধ্যে অনেকে বলে থাকেন। এইটা কিন্তু প্রচুর পরিমাণে, কোনো একটা নাম ছিল কোনো একটা সময়ে, কোনো একজন রানীর নাম ছিল মানে আম্রপালি, তার নাম অনুসারেই কিন্তু এই আমটার নামকরণ হচ্ছে। যাই হোক, ইতিহাস যেটাই হোক, কিন্তু এই আমটার একটাই ইতিহাস, সেটা হচ্ছে প্রচুর সুমিষ্ট, একদম পাকলে প্রচুর পরিমাণে সুমিষ্ট লাগে এবং এটা হচ্ছে আম দুধ দিয়ে ভাত খাওয়ার যে একটা জন্য আমের প্রয়োজন, সেটা হচ্ছে এই জাতটা। দেখতে পাচ্ছেন সকলের পছন্দ। এমনকি বাংলাদেশে আম চিনেন হালকা পাতলা, কোনো আম যদি নাও চিনে থাকেন, এই রূপালি রূপালি আম সবার মুখেই আছে, সবাই চিনে থাকেন এই আমটা এবং সবারই পছন্দ। তো আমাদের কাছে আসলে ঠিক এই রকম একটা কোয়ালিটির একটা গাছ আছে, যেটা বিগ সাইজের গাছ এবং অনেক ঝোপালো, অনেক ঝাঁকড়া। আপনারা ঠিক ভিডিওতে দেখতেই তো পাচ্ছেন, কি বলবো আর, ভিডিওতে দেখতেই পাচ্ছেন খুবই ঝোপালো ঝাঁকড়া গাছ এবং গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে আম রয়েছে, 50-60টা আম হয়তো বা আছে গাছটাতে এবং খুবই ঝাঁকড়া গাছ এবং সেই সাথে কিন্তু গোড়া মোটা। দেখতে পাচ্ছেন কী পরিমাণ গোড়া মোটা। এটা কিন্তু বস্তায় সেট করা আছে আমাদের, বড় বস্তায়। তো এটা কিন্তু ডেলিভারি করা যাবে। আপনারা চাইলে যারা এই ধরনের একটু বড় সাইজের আম গাছ, রূপালি আম গাছ খুঁজতেছেন ফলসহ, আমি তাদেরকে এই গাছটা সাজেস্ট করব, কারণ এই গাছটা খুবই সুন্দর, ঝোপালো ঝাঁকড়া গাছ এবং সেই সাথে কিন্তু আমসহ পাচ্ছেন গাছটা। এটা বাণিজ্যিক জাত, বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমার মনে হয় প্রতিটা বাড়িতেই এই জাতের আম রয়েছে। আর যদি আপনাদের গাছ না থাকে, এই জাতের অবশ্যই 2-4টা গাছ আপনারা কিন্তু লাগাই রাখবেন, নির্দ্বিধায় এটাতে ফল পাবেন। আমরূপালি এটা খুবই বাণিজ্যিক একটা জাত, সেহেতু আপনাদের বাড়িতে 2-4 পিস গাছ থাকলে এটা থেকে আপনাদের কোনো হতাশার সুযোগ নেই। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই গাছটাতে ফল একদম আছেই, অনেকগুলো ফল আছে। দেখুন কত সুন্দর সুন্দর ফল আসলে গাছটাতে ধরে আছে ঝোপায় ঝোপায়। তো এই গাছগুলো, এই গাছটা মাত্র 1 পিস রূপালি আম গাছ এরকম ফল সহ আমাদের কাছে মাত্র স্টক আছে, মাত্র 1 পিস আছে। যদি কারো প্রয়োজন হয়, কেউ যদি নিতে চান, আগ্রহী থাকেন, রূপালি আম সম্পর্কে জেনে থাকেন, তাহলে এই গাছটা কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। গাছটার উচ্চতা প্রায় 8-9 ফিট হবে উচ্চতা মিনিমাম, এবং এটা কুরিয়ারে আমরা ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ। আর আমগুলো যেহেতু পরিপক্ক হয়েছে, কুরিয়ারে যদি আমগুলো পড়েও যায় ইনশাল্লাহ, আপনারা এই আমগুলো কিন্তু পাকিয়ে খেতে পারবেন, সমস্যা নেই। যেহেতু এখন পরিপক্ক হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এবং গাছটা তো দেখতেই পাচ্ছেন, সামনের বছর প্রচুর পরিমাণে কিন্তু এই গাছটা আম পাবেন। তো এই গাছটা যদি কেউ নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি করা যাবে। এবং সকলকে ভালো থাকবেন, সুন্দর থাকবেন এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।